আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখার জন্য প্লে করছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, নোয়াখালীতে আবারও একটা অবাক করা ঘটনা ঘটে গেছে। ভিউয়ার্স, আপনারা জানেন কিছুদিন আগে নোয়াখালীর বেগমগঞ্জ একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, যে ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ উত্তাল হয়ে পড়ছিল। তো সম্মানিত ভিউয়ার্স, নোয়াখালীতে আবারও এমন একটি ঘটনা ঘটছে যে ঘটনার ভিডিও ফুটেজটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। একজন আইনের রক্ষক হয়ে কিভাবে অপকর্ম করছে সেই ভিডিও ফুটেজ আমাদের কাছে আজকে চলে আসে এবং সেই ভিডিও ফুটেজটি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, একজন উকিল, নোয়াখালীর একজন উকিল একটা মেয়েকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো এবং বিভিন্ন সময় শারীরিকভাবে নির্যাতন করতো। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে সেই ভিডিও ফুটেজটা দেখাবো আপনাদের এবং সেই মেয়ের মুখ থেকে আপনাদের কথাগুলো শোনাবো, যে কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন একজন আইনের রক্ষক হয়ে কিভাবে ভক্ষকের কাজ করছে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ আপনি সাপোর্ট না করলে আমার আগে বাড়ানো সম্ভব না। তো সম্মানিত ভিউয়ার্স, চলুন আমরা দেরি না করে সম্পূর্ণ ভিডিও ফুটেজটি দেখে আসি। উকিলে একদিন উকিলে বিয়ে এবার তুন হতি সপ্তাহ খালি আইয়ে ঘুরে ঘুরে কিনলে ঘুরে আমার কথা কই যায় কথা কই যায় গই ইয়ের একদিন খাটের এসে শুয়েছি আম্মু ভাত খার আকু ভাত খার এদিকে এসে ঢুকিয়ে খাটের এসে আর বুকের ভিতরে আট ঢুকাই দিছি জামার ভিতরে আট ঢুকাই চলাচলি করে ঘুমের ভিতরে এবার সিল্লে উঠছি সিল্লে তুম করে উঠছি আম্মু কয় আকু কয় আম্মা শান্তই সিল্লেছি কিনলে এবার আইসে আর আম্মুর কথা টথা কই গেছে গেছে আম্মুরে কইছে আম্মু কয় থাকবই উকিলে করছন কি এরম করলে মান সম্মান যায় আম্মু কয় না আম্মুরলে সিলি করছে কয় না এর কোরবানির দিন আম্মু আর আপু গেছে গই আগে গুলিন্টিগো দিকে। তারপরে আপু যাইবার টাইম হোলের গোড়া দিয়ে আর জিজ্ঞেসে কয় তোর আম্মা গন্না তোর আপু গন্না জানতে যে দেখে নাই এবার হাতে কিছু তাড়াতাড়ি গোস্ত বানানি তুই হাতে ঈদের দিন গোস্ত বানানি তুই হাতে চলিয়েছে আই ভাত রানিতেছি হাতে হিসি দিয়ে হাঁজা করে দড়ি বুকে টুকুর ভিতরে আট ঢুকে সোলাই টোলাই দিছে টানা টানি করি হাতে হাতে ঘরে চলো অন গোস্ত বানালে অন কেউ নাই টানা টানি করি আই যাই না চলাচলি করে আই খিসি বই রয়েছি ডরে আর সিল্লেটা মারি না ডরে যদি কেউ কিছু কয় ডরে সিল্লেটা মারিনি কয় তুই আল্লাহর কসম মাডি শুই তুই কাছারি যাইবানি ইন্দে যাইলে কবস্থান দিয়ে যাইলে রাস্তা ইন্দে কাছারি খোলা থাকে কেউ হয়তো নিয়ে নীরবে করণ যাইব কেউ হয়তো নো এররে কয় মাছ দিয়ে যাইবানি মাছ দিয়ে একা যাইতে হইব তোমার কাবিনে গিনে দিতাম না কামিনে গিনে লই আমি বেজাল করুম তুই যদি একা না যাও একা যদি কাছারিত না যাও আমার যদি না থাকো আমি কাবিন লই বেজাল করুম হাতে কামিন দিত না যদি হাতের লগে না থাই এর ভয়টা কিরম ডরে কাল্লার কসম টসম দিয়ে থেকে এত দূর করছে সিল্লেটা মারিনি ডরে। তারপরে হাতে আরো হাতে সিল্লেছি হাতে মুখ ধরিয়ে এলেছে হাতে সিল্লে তো দে না সিল্লে ইয়ে করে এলাম তোরে একারে জবা করে এলাম তোরে এই করুম এই করুম কত কথা ধমক দিছিলাম সিল্লেটা মারিনো। তারপরে আমি শতানি করে আপুরে বলাইছি আপু বাথরুম তুমি বাইরেছ কেউ নাই আমি খোঁজ খবর লই আইসি চল ঘরে চল দরজা আটকাই দিমু এই করুম সেই করুম এবার আমি মাটিটা দিছু হাতে যায় না 1 ঘন্টা ধরে হাতে খাই রয়েছে হাতে কয় মাটি শুই একা যাইতে হইবে একা ইয়ে করতে হইব নাহলে তোর কামিন দিতেন না বেগিন লই হাতে বেজাল করছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটি দেখলেন। তো সম্পূর্ণ ভিডিও ফুটেজটি দেখে বুঝতে পারছেন এবং এই মেয়েটির কথাগুলো শুনে বুঝতে পারলেন যে একজন আইনের রক্ষক হয়ে একজন উকিল হয়ে কিভাবে এই মেয়েটিকে দিনের পর দিন নির্যাতন করতে। একজন শিক্ষিত মানুষ যখন এই ধরনের অপকর্মে জড়িত হয়, একজন শিক্ষিত মানুষ যখন জেনে শুনে বুঝে এই ধরনের অপকর্ম করে থাকে, তাহলে একজন দিনমজুর মানুষ যে অশিক্ষিত যে মূর্খ তার দ্বারা অন্যায় অত্যাচার হবে, এটাই স্বাভাবিক। এই নির্যাতিত মেয়েটির পরিবারের লোকজনও একজন উকিলের ভয়ে অর্থাৎ নির্যাতনকারীর ভয়ে মুখ খুলতে সাহস পায় নাই। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, এই ধরনের মন মানসিকতার এই ধরনের কুরুচি মন মানসিকতার মানুষ যারা রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে সঠিক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং নোয়াখালীর এই যে উকিলটা এই ধরনের অপকর্ম করছে তাকে বহিষ্কার করা হোক এবং তাকে আইনের আওতায় এনে সঠিক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিও এই পর্যন্ত। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে সঙ্গে থাকবেন। ভিউয়ার্স, দেখাবেন নতুন আরেকটা ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।